গেছি আমরা সুমারু জঙ্গল রিসোর্টে। এখানেই আজকে আমাদের একটা টোটো নিয়েছি তোরসা হলং এইসব জায়গায় ঘোরবার জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে হলপুরটায় কিরম পাখিগুলো আছে, মানে দিশার আমরা সুমারু জঙ্গল রিসোর্টে। এখানেই আজকে আমাদের স্টে। আর আর খুব সুন্দর আর শান্ত জায়গাটা। একটু পরিবেশটা দেখাই, পরে তারপরে ঘুরে দেখা। এখানটা দিয়ে এন্ট্রি করেছি আর এই হচ্ছে সুমারু জঙ্গল রিসোর্ট। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অফ আমার ঠিকানা। আমি সুরমিতা শুরু করলাম আজকের ভ্লগটা। এটা জঙ্গলের ভেতরে একটা কটেজ, জানো তো। এই যে রাইট হ্যান্ড সাইড যে কটেজটা, সেই কটেজগুলোতে আমরা একটাতে ছিলাম। খেতে যাচ্ছি আমরা। দাদা বললেন এখানে একটা কি অন্নপূর্ণা বলে হোটেল আছে, সেখানে আমরা যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। তারপর চলে এসেছি পারমিট করাতে জঙ্গল সাফারি। কালকে জঙ্গল সাফারিটার পারমিটটা পেয়েছি, সকালবেলা করবো, ভোরবেলা। কিন্তু তার আগে আমাদের এখান থেকে আর কি নিতে হবে, পারমিট নিতে হবে। এটা বিশাল বড় লাইন। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ফরেস্ট সাফারি পারমিট কাউন্টার, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। সেখানে আমরা এসেছি। এখানে লাইনে প্রচণ্ড জোর দাঁড়াতে হয়। আর হচ্ছে এখান থেকেই টিকিট পাওয়া যাবে, আর অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে টিকিট পাওয়া যায়। তার জন্য আবার এলিফ্যান্ট যেটা সাফারি হয় সেটার জন্য পারমিট নিতে হয়। টিকিটের লাইন দেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম সাইট সিন করতে। যে টোটো এই মুহূর্তে একটা টোটো নিয়েছি তোরসা হলং এইসব জায়গায় ঘোরবার জন্য। তো এখন যাচ্ছি হচ্ছে হলং দিয়ে। তোরসাটা অলরেডি আমরা বেরিয়ে এসেছি। ব্যাক করবার সময় তোরসা নদী দেখাচ্ছি। আপাতত একটু ফোকাস করি, যদি কিছু দেখি। মানে এটা জঙ্গল এরিয়া। মানে এটা জঙ্গল এরিয়া, তো একটু আস্তে চলো তো কাকু, আওয়াজটা করো না। এটা হচ্ছে জঙ্গল এরিয়াটা, হাইওয়ে দিয়ে। আর এখানে লেপার্ড দেখা যায়, বাঘ দেখা যায়, অ্যান্ড এলিফ্যান্টরা আর কি ক্রস করে। যেখানে যেখানে এলিফ্যান্টরা ক্রস করে সেটা নিজেদেরাই একটি রাস্তা তৈরি করে। এটা আবার হাইওয়ে, এখান দিয়ে দেখা যায়, মানে আসাম যাবে। দিস ইজ দ্য ডাইরেক্ট রুট টু আসাম। হ্যাঁ, তো যা বলছিলাম সেটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে এলিফ্যান্টকে ক্রস করতে দেখা যায় ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। আমরা এলিফ্যান্ট দেখেছি, বাট দেন কিছুক্ষণ পর তোমরা সেটা দেখতে পারবে। আর এই জায়গাটা ভীষণ রকমভাবে কিন্তু ডেন্স ফরেস্ট। ওকে, এখান দিয়ে যেহেতু সকালবেলা প্রচুর গাড়ি আর কি যাতায়াত করে, সেই জন্য হয়তো দেখা যাচ্ছিল না, যেটা আমাদের টোটো দাদা বলছিল। বাট দেন পরবর্তীকালে দেখা গেছে কিছু কিছু জায়গায় যেখানে গাড়ির আর কি দাঁড়িয়ে পড়ে, যে মানে হাতিরা যাওয়ার জন্য রাস্তা করে দেয়, বা দূর থেকে আর কি গার্ডরেল দিয়ে দেওয়া হয়, কারণ ওখান দিয়ে হাতি। এক্ষুনি একটা বোর্ড দেখতে পেলে, ওখানে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং রোড। আর জায়গাটা খুবই ভালো, শুনশান জায়গা, মানুষজনও ছিল। আর কিছুক্ষণ পর একটা সারপ্রাইজ আছে।
এটা একটু স্লো করলাম। এই যে সাদা রঙের জায়গাটা দেখতে পাচ্ছ না, এইখানটা একটা রং রাখা ছিল, এটা হাতিরাই ফেলেছে। ঠিক আছে, কিছুক্ষণ আগেই এটা ক্রস করেছিল। এই 4টে দিন আমি শুধু নেচারকে ড্রিঙ্ক করে গেছি। আই ওয়াজ ড্রাঙ্কেন ইন দ্য নেচার। এত সুন্দর কালার, ইট ইজ এভরিওয়্যার। ইটস আ কম্বিনেশন অফ গ্রিন অ্যান্ড ইয়েলো অ্যান্ড ইটস বিউটি অ্যাট ইটস বেস্ট, ইউনো। অ্যান্ড আরও পরপর ভ্লগ আসবে, সেগুলো দেখলে তোমরা আরও ভালো লাগবে। নাপি না দেবরি না, নাপি না, একটু আগেই তো, আগেই তো চলে গেল ওইখানটায় ছিল একটা, ওইখানটায় কুকুরের মতোই ওরম টাইপের করে এরম ভাবে বসেছিল, যেরম ভাবে কুকুর বসে না অমনি করে বসেছিল। শিয়াল হবে। শিয়াল কোন দিকে আছে? আওয়াজ ওই পেয়ে যে দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে, দাঁড়া। এইখানটা বলছো? হ্যাঁ, কি গো তুমি এরকম এ করছো? আমরা হাতির রাইডে যখন উঠেছিলাম একদম সামনে থেকে গন্ডার, একটা ছোট বাচ্চা গন্ডার সামনে। এই যে এই জায়গাগুলো যেখানে আমাদের টোটো দাদারা স্লো করেছিল, সেই জায়গাগুলো আর কি কিছু না কিছু দেখা যায়, সেই কারণে আর কি স্লো করছি। দেশ কোথায় গন্ডার? আমরা দাঁড়িয়ে আছি ঠিক হচ্ছে তোরসা, এটা তোরসা নদীর ব্রিজের সামনে। আর মাঝখানে একটা গন্ডারের দেখার, মানে এই পুরো এরিয়াটাই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কালকে আমরা সাফারি করব, কিন্তু আজকে মানে টোটো দাদা আর কি আমাদের বললো যে চলো তোরসা, এই জায়গাটাও, মানে এই যে আগে বললাম যে আসামের যেটা আর কি ক্রস, মানে আসাম এটা যেটা আসামের দিকে যায়। এবার এইখানটা হচ্ছে মানে একটু হাতি বা রাইনো বা এরকম জাতীয় ওয়াইল্ড লাইফ আর কি দেখা যায়। আর এই পুরো কাঁপছে জায়গাটা, এখান দিয়ে যখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে না তখন পুরো কাঁপছে। আর এই হচ্ছে সুন্দর তোরসা নদী। পুরো কাঁপছে, শুকিয়ে গেছে। বর্ষাকালে এর আবার অন্য রকমের একটা রূপ দেখা যায়, ওদিকটাও তাই। পুরো শুকিয়ে গেছে। আর দেবলীনাও এখানে পিকচার নিচ্ছে, আর সুন্দর একটা সানসেট হচ্ছে। আর অদ্ভুতভাবে মানে এরকম কলকাতায় কেন কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না, সেটা হচ্ছে জঙ্গল ছাড়া এগুলো সত্যি মানে ইয়ে করা যায় না। আর আরেকটা জিনিস দেখাবো, একটু বলিনি, সেটা হচ্ছে যে হ্যাঁ তুলছি, তো সেটা হচ্ছে ক্রিকেট বা ঝিঝি পোকার আওয়াজ এত তীব্র যে বলার কথা নয়, মানে গাড়ি থেকেও বেশি ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তোরসা নদীর ঠিক তীরে একটা মন্দির আছে, শ্রী শ্রী শনি মন্দির, সেটাতেই যাচ্ছি। ও যাই, মানে বজরংবলিও আছে, শনি মন্দিরও আছে, আবার বজরংবলিও আছে। তোরসা নদী আর ঠিক তার পাশে
ওপরটায় কিরম পাখিগুলো আছে, মানে দিস আর স্ট্যাচু করা ভালচারের মতো। একটা হনুমান মন্দিরও আছে। চলো ভেতরে যাই। বজরংবলী আছে। বজরংবলী। আর এখানে এখানেও আরেকটা মন্দির আছে। মা রামকৃষ্ণ দেব আর সারদা মায়ের। এখানে কত মান্নাত করে না লোকে। জাগ্রত মন্দির। আর বলছিলাম না, এখানে দেখো ব্রিজের ওপরে ওই বুদ্ধিস্টের যে ওম যে ফ্ল্যাগটা হয়, সেই ফ্ল্যাগটা পুরো মন্দির ভর্তি এটা। আর আমরা এসছি একদম গোল্ডেন আওয়ারে, সম্ভব সুন্দর লাগছে। যাবে নিচে? চল সুইমিং করে ওই পারে যা। এখান থেকে তোল, এখান থেকে ওদিকে দাঁড়া। কোনটা নিয়ে তুলবো? এই যে এই যে নিচে যাই। এই অপূর্ব দৃশ্য আর কোনোদিন পাবো না। দেখি কি তুলি ফটোগুলো। এদিকে আরেকটু নিচে আয় না, আরো ভালো উঠবে ছবি। আগে এটা দেখি দেখি। আরেকবার বলি, তোরসা নদীর এত কাছে আসতে পারবো সিরিয়াসলি কোনোদিন ভাবিনি। নে একটা ছবি তুলে দে আমার। এই হচ্ছে তোরসা নদী পুরোটা। আর এই যে সানসেট হচ্ছে। আরো এটাই ব্রিজটা। আর এই যে সব আকাশটাও আজকে কি সুন্দর, কত দূর থেকে নদীটা বয়ে আসছে। কিছু হ্যাঁ ফটো তুলছে, ফটো তুলছে। দেখতে পেয়েছি হাতি। যেগুলো রাইড করার সেখানে।
আজকে প্রথম দিন শুক্রবার। আমরা এখন অপেক্ষা করছি 6টার সময় এই সাফারিটা আর কি, জঙ্গল সাফারি যেটা কার সাফারি, সেইটা আর কি খুলবে। আমি গিয়ে টাইমিংটা দেখিয়ে নিচ্ছি। আপনারা যখনই এখানে আসবেন বা অন্য কোথাও যাবেন, প্লিজ ক্যারি ইয়োর অরিজিনাল আধার কার্ড অর প্রিন্ট আউট অফ অ্যাটলিস্ট 2-3 কপিস। নইলে আমার মতো বোকামো করতে হবে। কি করে জানবো এখানে আধার কার্ড কাজ করে না। এনিওয়েজ এসে গেছি। এবার এই যে এখানে সবাই লাইন দিয়ে আছে, এখানে সবাই লাইন দিয়ে আছে, আমিও ধীরে ধীরে আর কি গিয়ে লাইন দিচ্ছি। আর টাইমিংটা আপনাদের দেখি। ওঠাটাই অপারেশন তো রিপ্লেসমেন্ট আছে, ওঠাটাই এত নিচু জায়গা না, বসতে চাই না। হয়ে গেল আমাদের কেন জঙ্গল সাফারি জিপে বুক করা, টিকিট বুক করা। ডিটেলসটা বলছি আরামসে গিয়ে, বা আমি স্ক্রিনে দিয়ে দেবো কী করে। এনিবডি ওয়ান্টস টু কাম দে ক্যান। ও বাবা, এক ঝকমারি, বাপরে বাপ। টিকিট বুক করার থেকে অনলাইন বুক করে দেওয়া অনেক ভালো। যাই হোক, হাতিটা তো পেলাম না, হাতিটা পার্কিং লটে রইল। অ্যান্ড আই ডু নট বিলিভ অন অ্যানিমাল ক্রুয়েলিটি, বাট দেন স্টিল ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, কিন্তু পুরো অন্ধকার, নিঝুম নিশ্চুপ, বেশি প্যাক প্যাক আওয়াজ নেই, ভালো লাগছে, মানে আরাম লাগছে, সুদিং লাগছে পুরো কানটাতে। ঠিক আছে, এগিয়ে যাই। বলতে না বলতেই একটা হর্ন মেরে দিল, সত্যি কথা। আর একটা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি, কারণ আমরা একটু খাবার নেবো। এখন কটা বাজে? 6:30 তো বেজেই গেছে। কে রাতের জন্য এইটাই আমাদের বাসস্থান। আমরা বন্ধুরা মিলে এখানে ছিলাম, আর ছিল হচ্ছে এরকম সুন্দর বাথরুম। একটু মেসটা অ্যাভয়েড করো, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। একটা ছোট ফ্রিজ আছে, একটা আয়না আছে, গরম জল আছে, টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, তোমাদের প্রয়োজন মতো সব কিছু পাওয়া যাবে। আর রাতে আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আছে হচ্ছে রুটি, ডিম ভাজা, আর হচ্ছে পনিরের তরকারি। ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার ঠিকানা।